আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা অটো কার ড্রাইভিং শিখতে চাচ্ছেন, আমার এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনি অন্তত একটা গাড়ি কিভাবে ড্রাইভ করতে হয় এটা ইনশাল্লাহ জানবেন। গাড়িতে ওঠার আগে সর্বপ্রথম আপনারা চাকাগুলো চেক করে দেখবেন হাওয়া ঠিক আছে কিনা, চার চাকা ঘুরে ঘুরে দেখবেন। দ্বিতীয়ত কাজ হচ্ছে বনেট খুলে ওখানে রেডিয়েটর আর ব্রেক অয়েল ঠিক আছে কিনা এটা চেক করা। এখানে একটা ক্লিপ আছে, এই ক্লিপটা টান দিলে বনেটটা খুলে যাবে। তো সামনে আসবেন, সামনে এসে বনেটটা, এখানে একটা ক্লিপ আছে, এখানে একটু টান দিলে এটা বনেটটা খুলে যাবে। এই খুলে গেছে। এটা হচ্ছে রেডিয়েটর, এখানে পানি ঠিক আছে কিনা এটা এখন খোলা যাবে না, এখানে ইঞ্জিন গরম আছে। এটা একদম সকালে এই জিনিসটা চেক করে দেখবেন। এখানে পানি কোনো শর্ট আছে কিনা এটা চেক করে দেখবেন। আর এটা হচ্ছে ইঞ্জিন অয়েল, ব্রেক ইঞ্জিন অয়েলটা ঠিক আছে কিনা এখানে চেক করে দেখবেন। এখানে একটা দাগ আছে, এই যে দাগ দেখছেন, এর নিচে থাকলে, এর নিচে যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই ইঞ্জিন অয়েল দিতে হবে। এটা ঠিক আছে। গাড়িতে উঠে বসবেন, যে দরজাটা লাগাই দিলাম, এটা যেহেতু অটো গাড়ি, এখানে একটা চাবি থাকবে। এটা যদি থাকে, এই ব্রেক, এখানে ব্রেকে পা দিবেন। এই যে ব্রেকে পা দেওয়ার সাথে সাথে এখানে একটা সবুজ জ্বলতেছে দেখছেন, এটা হচ্ছে ইঞ্জিনের স্টার্ট স্টপ। হ্যাঁ, এটা দিয়ে স্টার্টও দেওয়া যায়, স্টপও করা যায়। তো ব্রেকে পা দেওয়ার সাথে সাথে এটা জ্বলতেছে, এখানে জাস্ট একটা ক্লিক দিব। এই যে এখন আমার গাড়িটা স্টার্ট হয়ে গেছে, দেখেন ড্যাশবোর্ডটা দেখেন অলরেডি চলে আসছে, লাইট চলে আসছে। তো গাড়িতে বসার পরেই কাজ হচ্ছে আপনার এসি দেওয়া। এসি হচ্ছে এই এসি, এটা অফ। এখানে একটা দুইটা বাটন দেখা যাচ্ছে, জাস্ট একটাতে ক্লিক দিলাম, এই যে এখন এসি চলতেছে। হ্যাঁ, এই এসি চলতেছে দেখছেন। তো এটা হচ্ছে বাড়ানো, আপনি যদি এসি বাড়াইতে চান এই এই দুইটা হয়েছে, আরেক দিলে আরও 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 বাড়বে। এদিকে যত ক্লিক করবেন ততই বাড়বে। হ্যাঁ, আর এদিকে হচ্ছে কমানো। আর এটা হচ্ছে টেম্পারেচার অ্যাডজাস্ট করা। 25 হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার। এটা যদি যত কমান এত ঠান্ডা বেশি হবে, যত বাড়ান এত ঠান্ডা কমে যাবে। তো এখন আমার গাড়িটা স্টার্টে আছে, এখন আমি গাড়িটা ড্রাইভ করব। ড্রাইভ করার আগে এখানে দেখেন এই যে ডোরগুলো লক করে দিতে হবে। যদি ছোটো বাচ্চা থাকে, যে কেউ হুট করে দরজা খুলে ফেলতে পারে, অথবা আপনি ড্রাইভিং অবস্থায় যে কেউ আপনার গাড়িটা খুলে ফেলতে পারে, হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে। বা অনেক সময় দেখা যায় যে অনেক হাইজ্যাকাররা দরজা যদি খোলা থাকে টান দিয়ে খুলে ফেলতে পারে। এই যে দেখেন, এই এখন লক হয়ে গেছে। এখন বাইরে থেকে চাপ চেষ্টা করলেও কেউ খুলতে পারবে না, এবং ভিতর থেকেও এটা যতক্ষণ খুলেন না ততক্ষণ পর্যন্ত কেউ খুলে বের হয়ে যেতে পারবে না। লক দিতে হবে। আর এই জিনিসটা হচ্ছে এই যে গ্লাসগুলো বন্ধ করে দেওয়া। এই যে গ্লাসগুলো নেমে যাচ্ছে দেখছেন। আমি যদি এটা যদি অফ করে দিই তাহলে এখন আর নামবে না, দেখছেন নামতেছে না যে। তার মানে আপনার প্যাসেঞ্জার যারা আছে ওনারা যাতে গ্লাসগুলো নামাইতে না পারে, এই জন্য এটা লক দেবেন। বিশেষ করে বাচ্চারা অনেক সময় নামাই ফেলে, এই জন্য এটা লক রাখতে হবে। তো এখন কাজ হচ্ছে, আমি এটাও লক দিলাম, দরজাও লক করলাম। এখন কাজ হচ্ছে এই যে গিয়ার, এটা হচ্ছে গিয়ার বক্সে দেখেন এখানে কিছু অপশন দেখা যাচ্ছে। এখানে এটা হচ্ছে পি, এখন পিতে আছে। পি মানে হচ্ছে পার্কিং, আর আর মানে হচ্ছে রিভার্স। রিভার্স মানে পিছনে, আপনি পিছনে যেতে চাইলে রিভার্স। আর এন মানে হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে হচ্ছে গাড়িটা স্বাভাবিক অবস্থায় থাকবে। যদি এনে দিই তাহলে কেউ যদি পেছন থেকে ধাক্কা দেয় তাহলে সামনে যাবে, আবার সামনের থেকেও ধাক্কালে পিছনে আসবে, মানে ঢালু জায়গায় গাড়িটা নড়াচড়া করবে। হ্যাঁ, তারপর হচ্ছে ডি মানে হচ্ছে ড্রাইভ, গাড়ি চালার জন্য হচ্ছে ডি। আর এস মানে হচ্ছে স্পোর্টস, যখন আপনার গাড়িটা রেস খেলবেন বা খুব দ্রুত যেতে হচ্ছে, 100-র উপরে চলতেছে, তখন আমরা স্পোর্টস চালাতে পারি। আচ্ছা, বি মানে হচ্ছে ইঞ্জিন ব্রেক, ঠিক আছে। এটা হচ্ছে ইঞ্জিন ব্রেকের জন্য বিটা ইউজ হয়, অনেক সময় উপরে ওঠার সময় এটা ইউজ করে, এই আর কি। তো এখন আমি গাড়িটা ড্রাইভ করব। তো ড্রাইভ করার সময় এই যে দেখেন আমি ব্রেকে পা দেওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হচ্ছে। এটা গিয়ারটা চেঞ্জ করার জন্য আমি যদি এখন টানি, এটা গিয়ারটা চেঞ্জ হবে না, হচ্ছে না। তো এই জন্য আমাকে প্রথমে এই যে ব্রেকে সিপ দিয়ে এটা চেঞ্জ করতে হবে। এই আসছে, এখন হচ্ছে রিভার্স, পিছনে।
পিছনে দেওয়ার সাথে সাথে দেখছেন গাড়ি এখন পিছনে যাচ্ছে, কিন্তু পিছনে যাচ্ছে। আমার পিছনে কি কি আছে নাই সব দেখা যাচ্ছে। একটা ম্যাপও দিয়ে দিয়েছে এখানে, দেখছেন একটা ম্যাপ আসতেছে। এই ম্যাপ বরাবর কোনো কিছু থাকলে আমাদের মানে একটু সাবধানে যেতে হবে আর কি। এখন যাচ্ছে, পিছনে যাচ্ছে, কিছু নেই এখানে। তো এখানে আর মানে হচ্ছে রিভার্স, এন মানে হচ্ছে নিউট্রাল। এখন গাড়ি এখন স্বাভাবিক অবস্থায় থাকবে, কেউ যদি পেছন থেকে ধাক্কা দেয় বা ঢালু থাকে গাড়িটা অটোমেটিক নড়াচড়া করবে। তারপর হচ্ছে ডি, ডি মানে হচ্ছে ড্রাইভ। এর ডিতে দিলাম, এই গাড়ি যাচ্ছে, সামনে যাচ্ছে, দেখছেন গাড়ি চলতেছে। এইভাবেই মূলত ড্রাইভ করা যাবে। আমার এই ভিডিওটা দ্বারা আপনি অন্তত নিজের গাড়িটা নিজে চালাতে পারবেন ইনশাল্লাহ। এটা যদি একটু যদি জানেন, আপনি নিজের গাড়িটা নিজে নাড়াচাড়া করতে পারবেন। আরেকটা বিষয় জানা দরকার, আমি ড্রাইভে দেওয়ার পরে এখানে ব্রেকে পা রাখতে হবে, গাড়ি অটোমেটিক হাঁটতেছে। হ্যাঁ, আমি জোরে চালাতে গেলে এদিকে একটা ইয়ে আছে, স্কাউটার আছে, দেখছেন। এটাতে যখন আমি এইভাবে পা দিব গাড়িটা দৌড়াবে। এখন দৌড়াচ্ছে, দেখছেন দ্রুত যাচ্ছে। এটা এখানে যত জোরে চাপ দিবে তত দৌড়াবে। এখানে নতুন যারা ড্রাইভিং শিখে ওদের একটা বড় ভুল করে যে এই জায়গায় হঠাৎ জোরে চাপ দিলে গাড়িটা একেবারে দৌড় মারবে, সাথে সাথে সামনে কোনো কিছু থাকলে লেগে যাবে। এই জন্য যারা নতুন ড্রাইভিং করবেন আপনারা সবসময় পাটা ব্রেকে রাখবেন, সবসময় ব্রেকের উপরে রাখবেন। ব্রেকে এমনি উপরে রাখবেন জাস্ট।